হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 1-এর অর্থাৎ প্রথম শ্রেণীর সহজ পাঠ বইয়ের কিছুটা পড়াশোনা। তো আমরা আগের দিন আমার বই পড়াশোনা করেছি, আজকে আমরা সহজ পাঠটা একটু দেখে নিই, তাহলে আমাদের সুবিধা হবে প্রথম পর্বের পরীক্ষায় ভালো রেজাল্ট করতে। তো যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো। আর যারা ভাবছে আমার সঙ্গে মুখে কথা বলে লাইভ ক্লাস করবে, যে কোনো ডাউট সঙ্গে সঙ্গে ক্লিয়ার করবে, তারা এক্ষুনি অ্যাপটা ডাউনলোড করে আমার সঙ্গে জুড়ে যাও। শেষ অবধি ভিডিওটা দেখো, ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুব মজার ছলে হবে এবং এখান থেকে অনেক অনেক কোশ্চেন তোমাদের কিন্তু পরীক্ষায় পড়বে। তো এখানে কোশ্চেনগুলো আমি করব, তার আগে একটু পড়ে নেব। সঙ্গে আছে আমার ছোট্ট ছোট্ট বাচ্চা ছেলেমেয়েরা তোমাদের মতোই, তারা কীভাবে উত্তর দেয়, গোটা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে কিভাবে আমার সঙ্গে ক্লাস করছে, সেইগুলো কিন্তু আমরা খুব ভালো করে দেখব এবং তাদের সঙ্গে আমরা সুরে সুর মিলিয়ে, কথায় কথা মিলিয়ে আমরা কিন্তু আমাদের ক্লাসটা সুন্দর করে বুঝে শিখে নেব। তো দেখো, প্রথম পাতাতেই লেখা আছে অ আ। তোমরা তো ছোট খোকা, তোমরা ছোট্ট ছোট্ট খোকা খুকি, তোমরা তো অ বলতে শিখে গেছো, তাই না? ছোট খোকা বলে অ আ। তো তোমরা ছোট খোকা, তোমরা অ বলতে পারো? কি প্রি প্রাইমারিতে বা ছোট ওয়ানে শিখেছো? আচ্ছা, তো ছোট খোকা বলে অ আ, সেখানে সে কথা ক আ। এইখানে দেখো একটা একার আছে, এই একারটা আগের দিনেও আমরা এই একারগুলো আমরা শিখেছিলাম। এই যে, তাহলে যখন মাত্রাযুক্ত একার থাকে তখন কি উচ্চারণ হয়, আর যখন মাত্রা ছাড়া মানে মাত্রা থাকবে না এরকম একার থাকে তখন কি হয়? এইটা কি হবে? এইটাকে কি বলবো? দুটোর মধ্যে একটু পার্থক্য আছে, আগের দিন আমি বলেছিলাম। তো সঙ্গে আমার কে কে আছে দেখে নিই। সঙ্গে আমার আছে প্রীতিলতা। প্রীতিলতা হাত তোলো। প্রীতিলতা শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ? আমি আগের দিন বলেছিলাম যেটা মাত্রা থাকে একারে সেটাকে কি উচ্চারণ করতে হয়? স্যার আবার আমি সায়ন। তুমি সায়ন? ও আচ্ছা, তোমার নামটা চেঞ্জ করা হয়নি, আজকে করছি। হ্যাঁ, সরি 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 সরি। সায়ন, সায়ন বলো, আগের দিন আমরা শিখেছিলাম মাত্রাযুক্ত একার আর মাত্রা ছাড়া একার দুটোর উচ্চারণ কিভাবে পাল্টায়? বেলা। এই দেখো, এই দেখো, এই দেখো, এটাকে কি বলে আর এটাকে কি বলে? মাত্রা যদি থাকে তাহলে সেটা কি হয়, আর মাত্রা না থাকলে কি হয়? বেলা। দেখো, এখানে যদি মাত্রা থাকে তাহলে দেয়, এ হয়ে যায়। মাত্রা থাকলে দেয়, হয়ে যায়। আর মাত্রা না থাকলে হয় না। তাহলে এইটা কি উচ্চারণ হবে দেখো তো? বেলা হবে না বেলা হবে? বেলা। বেলা হবে না বেলা হবে? এই মাত্রা আছে বলে হয়ে যাবে। কি হয়ে যাবে? আর মানে বেলা। হ্যাঁ, আর খেলা, এইখানেও ক্ষয় জফলা আকার লয় আকার এরকম উচ্চারণ হবে। তাহলে ছোট খোকা বলে অ আ, শেখে নিছে। এখানে শেখেনি হবে, শেখে হবে না, শেখেনি হবে না। কেন? এখানে মাত্রা নেই। শেখেনি সে কথা কৌয়া। তারপরে পড়ো তো দেখি তুমি। হর্ষই দীর্ঘই বসে বসে খাই দীর্ঘই। দীর্ঘই। আচ্ছা, এখানে যদি প্রশ্ন করি কে কে কথা কওয়া শেখেনি? কে কথা বলতে শেখেনি? ছোট খোকা। হ্যাঁ, ছোট খোকা কথা বলতে শেখেনি, কিন্তু গুজুর গাজুর করে না? হ্যাঁ, এইখানেই বলে ছোট খোকা বলে ও আ। হ্যাঁ, তারপরে বলে তো কে ক্ষীর খই খায়? কারা ক্ষীর খই খায়? হর্ষই আর দীর্ঘই।
ক্ষীর খেয়েছো? ক্ষীর না। কেন? দুধকে গরম করে ঘন করে নিলে যেটা হয় সেটা হচ্ছে ক্ষীর। ক্ষীর দিয়ে লুচি খেতে খুব ভালো লাগে, খাওনি? না, মা দুধ বানায় না। দুধ আছে তো এক বাটি, এই দুধটাকে যদি আগুনে গরম করো, কমতে 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 যখন ঘন হয়ে যাবে, এতটুকু হয়ে যাবে, তখন সেটা হয়ে যায় ক্ষীর। খেতে খুব ও সুস্বাদু। হ্যাঁ, তারপরে দেখো তো এটা কি? রস্য ওই উ, রস্য উ ঘর দীর্ঘ উ, ডাল ঘেউ ছাড়ে ঘেউ ঘেউ। ঘেউ 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 করে কে ডাকে? কুকুর ঘেউ ঘেউ করে কুকুর ডাকে। ঘেউ 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 করে কে ডাকে? তখন কি লিখবে? কুকুর তখন লিখতে হবে কুকুর। বাহ, খুব ভালো বুঝতে পারছো। এই দেখো এখানে ছাতা মাথায় বসে আছে রি। ঘন ঘন মানে মেঘ বলে রি। দিন বড় বিশ্রী। বিশ্রী মানে কি? খারাপ। বিশ্রী মানে খারাপ। খারাপ দিনটা বিশ্রী, দিনটা খুব খারাপ। মেঘ যেদিন করে সেদিন বাড়ি থেকে বেরোতে মনে হয় এই ভিজে যাব, এই ভিজে যাব করবো, আর বেরোতে মনে হবে না, তাই না? ছাতা থাকে তাহলে বেরোনো খুবই সহজ। কিন্তু ভিজলেও ভিজতে পারো, ছাতা থাকলেও মানুষ ভিজে যায়, ভিজে না? হ্যাঁ, যারা নেক্সট, ছাতা থাকে না তারা ভিজে যায়। ঘন মেঘ কি বলে? ঘন মেঘ বলে রি। বাটি হাতে এ ওই, হাঁক দেয় দে দই। বাটি হাতে ওই হাঁক দেয় দে দই। এটা হলো দে, এটা হলো দই। হুম, তাহলে এবার কে হাঁক দেয়, কি বলে হাঁক দেয়? বাটি হাতে দে দই। এ ওই এ ওই ডাক দেয়। কে ডাক দেয়? এ ওই তারপরে দেখো তো এখানে কি করছে, মা রান্না করছে না? হ্যাঁ, আমাদের রান্না হয়ে গিয়েছে। ও, খাওয়া হয়ে গেছে? খাওয়া না। বাহ, গুড বয় তো তুমি। ঠিক টাইমে খাওয়া দাওয়া করো, ঠিক টাইমে ঘুমাও। এখানে দেখো মার শাড়িটা আমি সবুজ করে দিলাম, ভালো লাগছে? হ্যাঁ, মার শাড়িটা সবুজ করে দিলাম, ভালো লাগছে? হ্যাঁ, আচ্ছা, এবার দেখো তো পড়াটা, পড়ো তো দেখি। ও পড়ো। ও ও ও দেখি ডাক পাড়ে ও পারে ও, ও ভাত ভাত আনো। আনো। কে ভাত আনবে? বড় বউ ভাত আনে। কে ভাত আনবে? বড় বউ পরীক্ষায় প্রশ্ন বললে পারবে তো, কে ভাত আনবে? আচ্ছা, এটা পড়ো তো দেখি। ক খ গ ঘ, ক খ গ ঘ গান গে, কলে ডিঙি জেলে না ডিঙি জেলে ডিঙি চলে চলে বে। বে। মানে কি গো? এই ক একটা লোক, খ একটা লোক, গ একটা লোক, ঘ একটা লোক, ক খ গ ঘ একটা নৌকায় চেপে আছে আর গান করতে করতে যাচ্ছে। নৌকায় চেপে কি গান করে গো? আমার খোলা হাওয়ায় বাজিয়ে বেনু। গান শুনেছো কোনোদিন? কেউ গান করেছে, তুমি শুনেছো? হ্যাঁ, শুনেছি গান। তোমার ফেভারিট গান কোনটা? আর ফেভারিট গান হুম ফেভারিট আমার নেই। হুম কোনো গান আমার ফেভারিট না। লে আর ফোর টু লে, করছেই না। লে ফোর টু লে, শুনেছো না, গানটা? হ্যাঁ শুনেছি। তোমার ফেভারিট গান এটা? না তো, এই গানটায় নেচেছো? না। এই দেখো চারজন লোক চেপে আছে, এরা আবার হ্যাঁ, জেলে। ক খ গ ঘ গান গে, জেলে ডিঙি চলে বে।
দাঁড় না থাকলে হচ্ছে ওই ডিঙি যাবে কি করে? এই যে দাঁত দিয়ে দিলাম, হুম, এবার যাবে না যাবে না? যাবে। হুম, জলটা খুব পরিষ্কার আছে, একদম দাঁড় পর্যন্ত দেখা যাচ্ছে, তাই না বলো? হ্যাঁ এই জল দিয়ে দিলাম। এবার পড়তে ভালো লাগছে আমার সঙ্গে? হ্যাঁ খুব বুঝতে পারছো? ভালো লাগে। পড়াশোনা বুঝতে পারছো? হ্যাঁ আচ্ছা, দেখছি কেমন বুঝতে পারছো। রেজাল্ট ভালো করতে হবে। এখানে দেখো তো কি দিয়েছে গো, আমি কিছুই তো বুঝতে পারছি না। দাঁড়া, হচ্ছে এবার। এইখানে জল দিয়ে দিলেই বোঝা যাবে। জল দিয়ে দিলাম, দেখছো পাতা বোঝা যাচ্ছে, এগুলো পদ্ম পাতা, শালুক পাতা, নৌকায় বিলে শ্যাওলা। হ্যাঁ শ্যাওলা বাপ্পা। ও মুয়া, ও, চড়ে বসে রাধে ওঙ, চোখে আরে তার বসে লাগে ধোঁয়া। ধোঁয়া। দেখো, এইটা নৌকাটা রেখেছে, রেখে এই চড়ে বসে কে রান্না করছে? উঙ্গ। কি রান্না করছে? খাবার। খাবার চড়ে তাই জন্য বসে, চড়ে বসে রাধে ও, চোখে তার লাগে ধোঁয়া। লাগে ধোঁয়া। কে চড়ে বসে রাধে? উয়া, কার চোখে ধোঁয়া লাগে? উয়া, কে চড়ে বসে রাধে? আগের দিন আমি বলেছিলাম এইটা কি হবে, এইটার উচ্চারণ বউকার দন্তে সয়কার হবে। কি হবে? বসে। হ্যাঁ, এইখানে অ্যাপোস্ট্রোফিস, এই যে এটা ওপরে ইনভার্টেড কমা থাকলে ওকার বোঝায়, মনে আছে? হ্যাঁ চড়ে বসে রাধে কে? উয়া, কার চোখে লাগে ধোঁয়া? উয়া। ও, পারবে পরীক্ষায়? হ্যাঁ কার চোখে ধোঁয়া লাগে। ঠিক আছে, চলো তারপরে দেখো তো, এখানে একবারে সারি সারি গাছ আর নদীর জল, দেখতেই মজা লাগছে, তাই না? হ্যাঁ। ওয়াও, সুন্দর লাগছে, দারুণ লাগছে, হেভি লাগছে। তোমাকে হেভি লাগে না দারুণ লাগে? হেব্বি। হেভি লাগে, বাহ। গাছগুলোকে সে কালো করে দিয়েছে। ও তো অন্ধকারে আছে না, সবই তো কালো হয়ে যাবে। হ্যাঁ চ, ছ, বর্গীর জ, ঝ। আচ্ছা বর্গের জ ঝ। দলে 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 বোঝা নিয়ে হাটে চলে। দলে দলে বোঝা নিয়ে হাটে চলে। কারা হাটে যায়? চ ছ বর্গের জ ঝ। পারবে পরীক্ষায় পড়লে? হ্যাঁ কারা হাটে যায়? কারা? ছ ছ বর্গের জ আর ঝ। কি নিয়ে হাটে যায়? বোঝা। বোঝা কি? হ্যাঁ? বোঝাটা কি জিনিস? বোঝা মানে ঠোঁটের মতন একটা কি? এক গাদা জিনিস মাথায় বেঁধে পুটলি মাথায় নিয়ে যায়। কি নিয়ে ও যাচ্ছে? বোঝা। ধানের বোঝা, খড়ের বোঝা, জামা কাপড়ের বোঝা, বস্তা বোঝা। এইগুলো সব লোক, এইগুলো সব লোক। এগুলো যদি লোক হয় তাহলে এই মাথার উপরে উঁচু উঁচু গাদা গাদা জিনিসটা হচ্ছে বোঝা। বুঝাতে পেরেছি? তোরা হাঁটতে পারে না কারণ এত গাছ না। ভারী, এত ভারী, হাঁটতে পারা যায় না। ধরো একটা বড় ব্যাগে অনেক কাপড় চোপড় আছে, তোমার মাথায় দিয়ে দিলাম, তুমি হাঁটতে পারবে? না কে কে হাঁটে যায়? একটা ছাগল দেখা যাচ্ছে। চ, ছ বর্গের জ ঝ। হাঁটে যায়। ঠিক। আচ্ছা, এবার দেখো তো এখানে কি হয়েছে গো ছেলেটার? আসছে তো হ্যাঁ, কাটছে। এ মা, চুবাও চুবাও।
বলে এই চুপ চুপ। খিদে পাচ্ছে মনে হয়। ইয়া। পিঠে পালায় ইয়, এটার নাম হচ্ছে উঁ। হ্যাঁ। ইয়। হ্যাঁ। খিদে পায় খুকি। খিদে শুয়ে পায়। কাঁদে কিয় শুয়ে। কিয়, কুয়া কুয়া করে কাঁদে না ছেলেরা? হ্যাঁ। কারা কাঁদে? ছোট্ট বাচ্চারা। তুমি কাঁদো? না। কেমন করে কাঁদে? কিয়া কিয়া কিয় কিয়। কিয় 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 কিয়। তুমি কাঁদো না খেলনা নেওয়ার জন্য? না, না আমি কোনো কাঁদো না। হ্যাঁ, আমি কোনো বাহানা করি। বাহানা করো, বাইনা করো না? হ্যাঁ, এই তো বাইনা করি না। করছিলে কবে দুর্গাপুজোতে, জামা নেবো, ভালো জামা নেবো, এইটা নেবো না, আমি এইটা নেবো না। আমি জামার দোকানদার রাখেতে, আর জামা নিয়ে পুরো ভর্তি হয়ে যাবে বাড়ি। জামা? জামার দোকানদার হয়ে গিয়েছি, এত জামা। এত জামা আছে তোমার? আমাকে দেবে একটা? হ্যাঁ। ওরে বাপ রে বাপ, কেন দেবে আমাকে? হুম? কেন দেবে আমাকে? তাহলে একটু আমাদের বাড়িতে একটু কমবে। ওয়াও, এই ডিজাইনটা করতে পারবে যে ডিজাইনটা করছি? না। কেন গো, সোজাই তো। চেষ্টা করতে হবে, করার চেষ্টা করবে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এবার ডাকডুমাডুম কি বাজে? ঢাক আর ঢোল। ঢাক বাজে ঢ্যাং ঢ্যা ঢ্যা ন্যাটা ন্যাটা করে, আর ডাকডুমাডুম ঢোল বাজে, আর তেটে তেটে কেটে ধা কি বাজে? তবলা বাজে, আর হ্যাঁ। ডুক করে ডুগডুগি বাজে। হুম। তবলা দেখেছো? তবলা তোমরা? হ্যাঁ, দেখেছি তো। বাজাতে পারো? বাজাতে না। এমনি থাকে না তবলা? হ্যাঁ। ঠিক বলেছি না? এরকম তবলা হয়। হ্যাঁ। এই দেখো, আর এইরকম যদি থাকে, পেছন দিকে একটা বড় একবারে ঢ্যাং ঢ্যা 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 করার জন্য এরকম লম্বা যদি একটা অনেক বড় ইয়ে থাকে, এটা কি বলে? ঢাক। ঢাক। আর এই রকম যদি থাকে দুদিকেই, কোনো দিকে কিছু না থাকে, এরকম থাকে, তাহলে বলে ঢোল। গলায় ঝুলিয়ে নিয়ে ঢোল ডাকডুম 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 করে বাজায়। ওরে ওরে। তুমি ঢোল বাজাতে পারো? ঢোল না। শিখতে হবে। এবার দেখো, ট ঠ ড ঢ ট ঠ ড ঢ করে গোল, করে গোল। কাঁধে নিয়ে ঢাক ঢোল। এবারে গোল করে, এখানে ক ট দাঁড়িয়ে আছে, কাঁধে কি আছে? তা ঢোল। ঢোল। ঠ দাঁড়িয়ে আছে, গোল করে দাঁড়িয়ে আছে। ড দাঁড়িয়ে আছে এখানে, ঢ দাঁড়িয়ে হ্যাঁ। আছে, এরা গোল করে ঘিরে দাঁড়িয়ে আছে, গোল করছে। গোল করা মানে চিৎকার করাও বোঝায়। গোল মানে কি বলতো? চিৎকার করা, হট্টগোল করা। হ্যাঁ। গোল মানে গোল করে দাঁড়ানো। হ্যাঁ, ঠ ড ঢ হ্যাঁ। করে গোল, কাঁধে নিয়ে। ঢাক ঢোল। কারা কাঁধে ঢাকঢোল নিয়ে আছে? ট ঠ ড ঢ কাঁধের কাঁধে ঢাকঢোল, কারা কাঁধে ঢাকঢোল নিয়ে আছে? আচ্ছা, এটা কিসের চিহ্ন বলো তো? এটা কি? টাক হরিণ তো। হরিণ। দেখেছো তুমি জ্যান্ত হরিণ? না গো, সব ওই ফোনে টোনে দেখেছি আমি। ফোনে টোনে দেখেছো? হরিণ কি খায় হ্যাঁ, বলো তো? ঘাস খায় তো। ঘাস খায়, কচি কচি ঘাস খায়। হ্যাঁ। কেমন রঙের হয়? সবুজ। হরিণ কেমন রঙের? সবুজ হয়? না। কি হয় হরিণ, কেমন রঙের হয়? হলুদ। হলুদ?
আর হয়তো তুমি দিলে, তাই আমি তাই বলে দিলে। হ্যাঁ একটু বললাম। হলুদ তুমি? হলুদ রঙের হয়, গায়ে ডোরা দাগ থাকে, তাই তো? হ্যাঁ, এদের সব থেকে কি দেখে বুঝবে যে এটা ছাগল না হরিণ? শিং। শিং। ওরে ছাগলের শিং ছাগলের শিংটা, একবারে ছোট্ট, আর কুচু কুচু। হরিণের শিং একদম বড় গাছের মতো না? হ্যাঁ, মূর্ধন্য। সন্তান্ন, চুপ করে কথা শোনো। মূর্ধন্য, চুপ করে কথা শোনো। মূর্ধন্য মানে চুপ করো। মানে মধ্যাহ্ন, চুপ করে কথা শোনো। আরে কথা শোনো, বকছো কেন? হ্যাঁ আবার হ্যাঁ হ্যাঁ করে, কথা শোনো। হ্যাঁ, আবার হ্যাঁ, কথা শোনো। ঠিক বলেছো। তাহলে আমরা 12 নম্বর পৃষ্ঠা অব্দি দেখলাম, এবার 13 নম্বর পৃষ্ঠায় কি আছে? ত, থ, দ, ধ। বলে ভাই আম আম পাড়ি পাখি। চলো যাই। কারা আম পারবে? টঠ টঠ। ভুলে যাবে না তো তখন? না না, বই পেয়েছি আবার ভুলে যাব, সারাক্ষণ কারা? পড়বো। হ্যাঁ, আম পারবে বা পারতে যাবে। একজন গাছে উঠে পড়েছে। একজন গাছে উঠে পড়েছে। তথ দধ বলে ভাই আম পাড়ি চলো যাই। তথ দধ কোথায় যাবে? আম পাড়তে। মনে থাকবে তো? হ্যাঁ, যদি পরীক্ষায় পড়ে তথ দধ কোথায় যাবে? আম পাড়তে। বেশ, দেখছি কেমন মনে থাকে। এই দেখো, এই কালকে আবার বাচ্চা এই যাবে না আর ও ছাড়বে না। চল বেটা, চল বেটা, থাম্মা হবে না, থামতেই দেবে না। চল 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 মেরে ভাই চল। কি হলো, পেট ফেটে গেল? হ্যাঁ। এই দেখো, দন্তন্য। রেগে বলে দন্তন্য, যাবো না তো কখনো। যাবো না তো কখনো, এখানটাই থেকে যাবো। এখানেই থেকে যাব, যাব না আমি। কে রেগে বলে যাব না কখনো? ধন্তান্ন। কে রেগে বলে যাব না? ধন্তান্ন। দন্তন্য, ঠিক বলেছো। এই দেখো, ধান কাটতে গেছে, ক্যাচর ক্যাচর করে ধান কাটছে। হাতে এটা কি? কাস্তে। কাস্তে। কাস্তেতে করে ধান কাটা হয়। কাস্তে আর হাঁসুয়ার মধ্যে পার্থক্য জানো? এই একই, এটা হাঁসুয়া, আর যখন এরকম ধার ধার করা থাকবে, দাঁত 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 দাঁত, তখন সেটা হয়ে গেল কাস্তে। হ্যাঁ, পফ বব বলে ভাই পফ বব যাই মাঠে। সারাদিন ধান কাটে। কারা সারাদিন ধান কাটে? প ফ ব ভ। কারা সারাদিন ধান কাটে? এগুলো কিন্তু পরীক্ষায় প্রশ্ন পড়বে। হ্যাঁ, পফ বব কি করে? মাঠে সারাদিন ধান কাটে। ম ম চালায়। বলো বলো। ম চালায় গরুর গাড়ি, ম চালাই গরুর গাড়ি, ধান নিয়ে যায় বাড়ি বাড়ি। ধান নিয়ে যায় বাড়ি বাড়ি। কে গরুর গাড়ি চালায়? ম। কে গরুর গাড়ি চালায়? ম। কি নিয়ে বাড়ি যায়? বাড়িতে ধান ম নিয়ে যায়। কি নিয়ে বাড়ি যায়? ধান। ধান।
দেখেছো ধান নিয়ে যাওয়া? এই দেখো, এইটাকে সায়ন বসে আছে। তোমার নাম সায়ন? হ্যাঁ। এটা তুমি? না, হুম আমি আর একটা না, ফোন না, আমি হলো তো ওই বইয়ের ভিতর ছেপে দিতাম, কি ছেপে দিতে? ওখানটাই পুরো চেপতে দিতাম। ও, কি করছে বলো তো? বই পড়ছে। লিখছে, কিছু লিখছে। অন্তুস্তু জ র ল ব, বসে ঘরে এক মনে পড়া করে। কারা পড়া করে? কে না কারা? কারা পড়া করে? হুম জড়লব। কারা এক মনে বসে পড়া করে না? অন্তুস্তু জ র ল ব। এই দেখো, পেট কাটা মূর্ধন্য স, তালবের স, মূর্ধন্য স, দন্ত স। বলো। তালবের স, পেট কাটা মূর্ধন্য স। পেট কাটা মূর্ধন্য স। কেন বলতো? এই মূর্ধন্য সটা পেটটা কেটে দিয়েছে, ওই জন্য হ্যাঁ। পেট কাটা। পেট কাটা বলার দরকার নেই, মূর্ধন্য স বলবে। হ্যাঁ, হ্যাঁ। স। বাদল দিনে ঘরে যাই ছাতা নিয়ে। ছাতা কিনে। কে ছাতা কিনে বাড়ি যায়? তালবেশ্ব, তালবেশ্ব মন্নেশ্ব দন্তেশ্ব। তালবেশ্ব মূর্ধন্য স, দন্তের স। ঠিক বলেছ। হক খ। এইটা দেখো, এর মধ্যে দুটো ক আছে আর মূর্ধন্য স একসঙ্গে আছে। এটাকে ভাঙলে আমরা কি পাবো? এটাকে দিয়ে আমরা যে হাতুড়ি দিয়ে ভাঙি, হাতুড়ি দিয়ে যদি ভাঙি ফটাফট, তাহলে আমরা ক পাবো আর মূর্ধন্য স। হক ক। বলো বলো। হক খ। শালমুড়ি দিয়ে হক খ, কোণে বসে কাশে খক খ। কেমন করে কাশে? করে। হ্যাঁ। হ্যাঁ, তাহলে আমরা দেখে নিলাম 19 নম্বর পড়া। তাহলে কারা ঘরে বসে কাশে? হ। হ ঘরে বসে কি করে? ঘরে বসে কাশে। কাশি কি? ঠান্ডা লাগলে কাশি হয়। তাহলে 19 নম্বর পেজ অব্দি দেখলাম, কোনটা বুঝতে অসুবিধা হয়েছে? না। কে গরু গাড়ি চালায়? গরুর গাড়ি মা চালায়। কে চালায়? মা। এটা মনে রাখবে, ম চালায় গরুর গাড়ি। ঠিক আছে। কেমন লাগছে পড়াশোনা করতে? হ্যাঁ। ভালো লাগছে? হ্যাঁ। এই ডিজাইনটা করতে পারবে? হ্যাঁ। চেষ্টা করবে। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, খুব ভালো থেকো। গুড নাইট। গুড নাইট। ওকে, বাই বাই। বাই। বাই।